আসসালামু আলাইকুম, সলকান্ত শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমি আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানায় রেখেছি, যেটা হচ্ছে আপনারা এই যে টাইমারগুলা, অটোমেটিক টাইমারগুলা সেট করবেন কীভাবে। তো যে অটোমেটিক টাইমার সুইচ 30 এম্পিয়ার, আর এটা হচ্ছে দুইটাই পুরনো। তো দেখেন, এই টাইমার সুইচগুলো আমরা কিভাবে কানেকশন করব, এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। তারপর যারা বুঝেন না তাদেরকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা কীভাবে কানেকশন করবেন সেটা দেখে চেয়ে নিতে পারেন। এবং আজকে দেখাবো আপনাদেরকে এই টাইমারগুলো আপনারা কীভাবে মেরামত করবেন, রিপেয়ারিং করবেন। তো রিপেয়ারিং করার জন্য দেখেন, আমি আমার সিরিজ বোর্ড নিয়েছি তো আপনারা চাইলে এরকম একটা সিরিজ বোর্ড নিতে পারেন। আমি যেহেতু এবং সিরিজ বোর্ড যারা বানাতে পারেন তারা তো পারেনি, যারা পারে না তাদেরকে কীভাবে সিরিজ বোর্ড তৈরি করবেন খুব সহজে অল্প ব্যয়, সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। তো দেখেন, এটা হচ্ছে আমার একটা সিরিজ বোর্ড। আমি সিরিজ বোর্ডটা চেক করব। দেখেন, হচ্ছে আমার সিরিজ বোর্ড। তো আমি এটাকে চেক করব। চেক করার জন্য দেখেন, আমি প্রথমে লাইনটা খুলে রাখলাম। তো এবার আমি টাইমারগুলো খুলবো। একটা টাইমার খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পুরো কমপ্লিট টাইমার, এটা হচ্ছে খোলা। তো এই টাইমারের সিস্টেমটা হচ্ছে দেখুন, সাদা অংশ যেটা, এটা হচ্ছে ডে, আর এটা হচ্ছে নাইট। মানে আপনার যখনই, আর এটা হচ্ছে সুইচ, এটার মধ্যে সুইচ আছে দেখাচ্ছি আমি। যখনই আপনার মনে করেন যে নাইট হবে, এখন এটা অটোমেটিক সুইচটা গিয়ে আমি দেখাচ্ছি আবারও। ভিতরে সুইচের ভিতরে একটা কানেকশন আছে। কানেকশনটা হচ্ছে দেখেন, এই যে লাল এবং সাদা দুইটার কানেকশনটা, এই দেখেন, এই যে ছোট্ট একটু বাড়তি অংশ, এই অংশটা গিয়ে সুইচে ধাক্কা দেয়। আবার যখন নাইট হয় তখন এটা গিয়ে ধাক্কা দেয়। তো এই ধাক্কা দিলেই সুইচটা অন হয়। এবং এই ধাক্কাটা টাইমারের মাধ্যমে দেয় অটোমেটিক। যখন মনে করেন যে নাইট হয়েছে, এখন রাত্রের সময় হয়েছে, এখন লাইটটা জ্বলবে, তো লাইটটা জ্বলার জন্য এখানে সুইচটা এইভাবে ধাক্কা দেয়। ধাক্কা দিলে এখন আমাদের সুইচটা চলছে। এবং এখানে যখন আসবে, আসার পর শেষ প্রান্তে এসে এরকম আবার দিনের বেলা যখন আসছে, তখন অটোমেটিক এটা আবার সুইচটা অন হবে, অফ হবে। দেখেন, এখন অফ হয়ে গেছে। তো আমি আপনাদের খুলে দেখাচ্ছি। খুললাম। তো এটার নিচে কিছুই নাই। আমরা এখন এটার নিচে দেখাচ্ছি। এই দেখেন, এটার নিচে হচ্ছে একটা টাইমার। এটা হচ্ছে অটোমেটিক ইলেকট্রিক টাইমার। আর এটা হচ্ছে সুইচ। দেখেন, এটা হচ্ছে কমন, একটা নাট। এটা হচ্ছে লোড পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার, মানে এখানে দুইটা কানেকশন আসছে। কারেন্টটা দুইটা লাইন, ফেস এবং নিউট্রাল, এখান থেকে ঢুকবে এবং লোডে বাইর হবে। লোড এখান থেকে ল্যাম্প অথবা আপনি যে কিছু চালান না কেন, সব কিছু এখান থেকে চলে যাবে আবার। তো এখানে যাওয়ার পর আপনার এখানে এসে হবে। তো একটা হচ্ছে কমন, আর একটা হচ্ছে সুইচ। দেখেন, এই সুইচটা এখানে এসে এইভাবে ধাক্কা দেয়। এভাবে যখন ধাক্কা দেয়, আমি দেখাচ্ছি এখানে, এটা এখানে টেস্ট করার জন্য এটা সিস্টেমটা আছে। এখন হচ্ছে সুইচটা অন, এখন অফ, আবার এখন অন, আবার এখন অফ। তো এই অন অফ সিস্টেমটা অটোমেটিক যে টাইমারটা ঘুরতে ঘুরতে নিচে এসে, আমি দেখাচ্ছি, এটা খুলেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এটা খুললাম। এর নিচে দেখেন, এই যে মোটরটা, এটা একটা মোটর। এই যে এই মোটরটার ফিনিয়ামগুলো এখানে গিয়ে এই দিক দিয়ে আসছে। আসার পরে যখন এটা ঘুরতে নির্দিষ্ট সময় ঘুরলে এই ফিনিয়ামটা ঘুরতে যখন এখানে আসার পরে সুইচটাকে এখানে একটা, যেহেতু সুইচটা এখানে, এই সুইচটাকে এভাবে ধাক্কা দেয়। ধাক্কা দিলে এটা অন হয়, অফ হয়। ঠিক আছে, আমি এভাবে লাগালাম। এবং আমার এই সুইচটা, এই যে এই কাঁটাটা সবসময় এই সুইচের দিকে ঘোরানো থাকবে। দেখেন, চাপ দিলে এটা আটকে যাবে। এবং দেখেন, এভাবে এসে সুইচটা হবে, আবার এখানে এসে অফ হবে। সিস্টেমটা হচ্ছে এরকম। এবং আমরা এখানে লোড দিব। আমরা লোড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এটা হচ্ছে সিরিজ কট, একটা তার নিলাম আমি। তো এখানে যেহেতু লোড, আমি লোডের মধ্যে দুইটা তার লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাওয়ার, মানে এসি এবং এসির যে ফেস এবং নিউট্রাল, দুইটা আমি এখানে দিলাম, পাওয়ার দিলাম এটার মধ্যে। দেওয়ার পর আমি এখন এটা চেক করি। দেখেন, আমার এখানে লাইন আসছে। এখন আমি যদি এটাকে এইভাবে, এটা কিন্তু অটোমেটিক ঘুরবে। দেখেন, আমার মোটরটা অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, মোটরটা ঘুরতেছে।
এইভাবে ঘুরতে 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 যখন নির্দিষ্ট সময় হবে তখন অটোমেটিক্যালি সুইচের মাধ্যমে চলে যাবে, সুইচের মাধ্যমে গিয়ে সুইচটা ধাক্কা দিবে, অন হবে অফ হবে। আর সুইচ ছাড়াও আমরা টাইমার ছাড়াও আমরা চেক করতে পারি এইভাবে, দেখেন এই অন অফ। আচ্ছা, তো এবার আমি লোড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, টাইমারটা অফ করলাম, দেন এবার আমি লোড দিয়ে দেখাচ্ছি। এটা আমি একটা ল্যাম্প নিলাম, যে কোনো ল্যাম্প নিলে হবে, আপনাদের সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ল্যাম্পটা নিলাম। এরকম, তো এরকম হওয়ার পর এখন আমরা কি করব, আমরা এটাকে চালু করব। তো আমাদের যে মূল বিষয়টা যেটা এটা এখন দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে সুইচটা আমাদের মোটর চলে কিন্তু এটা টাইমারটা কাজ করতেছে না। কাজ না করার বিশেষ কারণ হচ্ছে আপনারা এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটার সাথে সংযোগ হয়। তো সংযোগ হওয়ার জন্য এখানে কিন্তু এটা চলতে 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 এখানে কার্বন জমে যায়, কার্বন জমার পরে এখানে সংযোগটা পায় না। আমাদের মোটর চলে, টাইমার চলে, সব কিছু ঠিক আছে, আমাদের কানেকশন পায় না। তো এরকম একটা সুইচ কাগজ নেবেন আপনারা, নিয়ে এখানে এরকম এভাবে ঘষে দিবেন। ঘষে দিলে এটার মধ্যে যে কার্বনটা আছে সেই কার্বনটা চলে যাবে এবং এটা পরিষ্কার হয়ে যাবে। এভাবে ভালো করে পরিষ্কার করে দিয়ে আপনি কানেকশন করবেন। তো আমি এবার দেখাচ্ছি কানেকশন দিয়ে আপনাদেরকে, দেখেন কানেকশন লাগালাম। তো এবার দেখেন, যেহেতু আমার এটা 100 ওয়াটের সিরিজ, এটা হচ্ছে 60 ওয়াটের সিরিজ। দেখেন এখন আমার এটা অফ, মানে এটা ইন্ডিকেট জ্বলতেছে, যখন এটা অন হবে তখন ইন্ডিকেট অফ হয়ে যাবে। এই দেখেন আমার এটা চলতেছে, এটা পাওয়ার আসছে, এখানেও পাওয়ার আসছে, এবং আগে কিন্তু এই সমস্যাটা ছিল। দেখেন এখন আবার অফ, ঠিক আছে, এখন অন, এখন অফ। তাহলে আমাদের টাইমারটা এখন ঠিক হয়ে গেছে। আগে আমার একটা সমস্যা ছিল কি, এটা কানেকশন পায় একসাথে হওয়ার পরে চলে না, যার কারণ হচ্ছে এই যে টাইমারের ভিতরে যেই কার্বনটার এখানে যে কানেকশনে কার্বন জমার কারণে এই সমস্যাটা হয়েছে, দেখলেন। এই তো আমার এটা হচ্ছে, আপনারা দেখেন ভালো করে, আবার দেখেন এটা হচ্ছে পাওয়ার, মানে প্লাস ফেস নিউট্রাল ঢুকছে, এবং এখানে হচ্ছে সম্পূর্ণ লোড এখানে লেখাই আছে লোডের মধ্যে আপনারা এটা লোড দিবেন, এবং এভাবে এটাকে অন করে অফ করে চেক করবেন। আর এটা ছাড়াও দেখেন, এবার আমি আপনার দেখাচ্ছি, আমার এটা এখন দিনে দেয় না। আমি যদি চলবো তাহলে আমার এই কাঁটাটা দুটো গুলো দিতে হবে, দিনের বেলা চলবে, রাতের বেলা অফ থাকবে, অথবা আপনি চাইলে একাধিক কাঁটাও ব্যবহার করতে পারেন। এখানে পার্টি কাঁটা দেওয়া আছে। দেখেন এখন দিন শেষ, মনে করেন সারাদিন শেষ হয়ে এখন রাত হয়েছে, এটা অটোমেটিক লাইটটা জ্বলছে। টাইমারের কাজটাও এরকম। তো হওয়ার পর আবার যখন এটা রাত হইতে সারা রাত শেষ, সকাল যখন 6টা বাজছে, আবার টাইম দেওয়া আছে। আপনি যদি 5টা চান 5টায় দিতে হবে, যেরকম আপনাকে এরকম কাঁটাগুলো এইভাবে খুলে, দেখেন এইভাবে কাঁটাগুলো খুলে আবার এভাবে লাগিয়ে চাপ দিয়ে দিলে, এভাবে দিলে হয়ে যাবে। দেখেন আবার যখন দিন হওয়ার পর এইভাবে টাইমারটা অটোমেটিক অফ করে দেবে। এটা হচ্ছে টাইমারের কাজ। আর রিপেয়ারিংয়ের কাজ যেটা দেখলেন, তো আবার এটা ভিতরে ঘষা মাজা করে দিলে হয়ে যাবে। যেহেতু আমাদের এই টাইমারটা চলতেছে, দেখলেন টাইমারটা চলতেছে, তাহলে আমার টাইমারটা ঠিক আছে, আমার সুইচের সমস্যার কারণেই আমার এটা চলে নাই। দেখলেন একেবারে খুবই অল্প সময়, খুবই সহজ, আপনারা এইভাবে সেট করে নিতে পারেন। দেন আবার আপনি এটাকে ঠিক যেভাবে খুলেছেন সেইভাবে আবার ফিটিং করে দিবেন। বাস, ফিটিং করার জন্য একই রকমভাবে আমরা যেভাবে খুলেছি সেইভাবে আবার আমরা এটাকে সেট করে দেব। বাস, দেন আমরা এটার মধ্যে যে নাটটা আছে, আমরা এই নাটটা এটা এখানে লাগিয়ে দিই। লাগিয়ে দিলাম। দেন আপনারা যখন কেবলগুলো নেবেন, এদিক দিয়ে কেবলগুলো নেবেন, এদিক দিয়ে ছিদ্রি করে কেবলগুলো নেবেন, হ্যাঁ লোড দিবেন, এখানে লোড দিবেন। বাস, দেওয়ার পর এটা লাগিয়ে দিবেন এবং এটা টাইমটা সেট করে দেবেন। আরেকটা জিনিস যেটা দেখেন, আপনার এখানে কোনো আপনি 5 মিনিট 10 মিনিট পারবেন না। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা থেকে আরেকটা পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা, মানে আপনার 1 ঘন্টার মধ্যে 4টে দাগ, দেখেন 1 2 3 4টা অপশন, 4টা মানে এক দাগ থেকে আরেক দাগ পর্যন্ত 15 মিনিট। আপনি যদি টাইম সেট করতে হয় তাহলে আপনাকে মনে করেন যে এখন যে টাইমটা, এখন মনে করেন যে সময় সকাল 10টা, ঠিক আছে, এখন দিন সকাল 10টা, তো 10টা এখন যদি বরাবর 10টা, আপনি 10টা দিন। যদি 10টা 5 হয়, আপনি হয় 10টা দিতে হবে অথবা 10টা 15 দিতে হবে। এখানে 5 দেওয়ার কোনো সিস্টেম নেই। তো আপনি যদি একটা অ্যাকুরেট টাইম দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি মনে করেন টাইমারটা বন্ধ করে ঠিক 10টা 15 বাজলে টাইমারটা অন করে দিবেন,
ঠিক আছে, টাইমারের মধ্যে পাওয়ারটা দিয়ে দিবেন, তাহলে আপনার ঠিক অ্যাকুরেট টাইম থাকবে। কারণ এখানে 5 মিনিট 10 মিনিট কোনো হিসাব নেই, একটা দাগ থেকে আরেকটা দাগ পর্যন্ত 15 মিনিট সময়, 15 মিনিট আপনাকে মেনটেন করে দিতে হবে। ওকে, বাস এভাবে দেওয়ার পর আপনি এটাকে সেট করে টাইমটা সেট করে দেওয়ার পর যদি আপনার দিনের টাইম হয় দিনের টাইম, আর যদি আপনার মনে করেন যে না আপনার রাতের টাইম, রাত্রে যতটা বাজে ঠিক ততটা বাজে আপনি টাইমটা এখানে সেট করে দেওয়ার পর এটাকে লাগিয়ে দিবেন। বাস আমাদের এটা হয়ে গেল, রিফারিং শেষ। তো এইভাবে কানেকশনও করতে পারেন, রিফারিং করতে পারেন। তো এই ছিল আজকের পর্যন্ত, পরবর্তী ভিডিও আসার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই বাই, টাটা।